হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন। আমি অ্যাকচুয়ালি একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে হুন্ডি। হুন্ডি সম্পর্কে আমরা মোটামুটি সবাই শুনেছি। আসলে হুন্ডিটা আসলে কি, এটা বোধহয় অনেকেই আমরা জানি না। হুন্ডিটা সম্পর্কে আলোচনা পুরাটা বোঝার জন্য আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন। তো আমরা আসলে হুন্ডিটা কি, হুন্ডিটা হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসটা অর্থনৈতিক কার্যক্রমের উপর একটা ইফেক্ট ফেলে আর কি। অর্থাৎ একটা অর্থনীতিতে যে প্রসেসটা, এই প্রসেসটাকে বাধাগ্রস্ত করে। তো আসলে এই এই প্রক্রিয়াটা জানার জন্য, বোঝার জন্য প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, অর্থনৈতিক একটা টার্ম বুঝতে হবে, ডিমান্ড এবং সাপ্লাই, অর্থাৎ চাহিদা এবং যোগান। চাহিদা এবং যোগানটা সম্পর্কে যদি আমরা ভালো বুঝি, তাহলে আমরা হুন্ডিটা বুঝব। যদি চাহিদা বেশি হয় এবং যোগান কম হয়, চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে একটা পণ্যের দাম বাড়ে অথবা কমে। ঠিক তদ্রূপ একটা দেশের যে মুদ্রার মান, এটা বাড়বে এবং কমবে, সেটা নির্ভর করবে একটা মুদ্রার যোগান এবং চাহিদার উপর। অরিজিনালি বিশ্বের প্রেক্ষাপটে সারা বিশ্বে এখন ডলারের উপর নির্ভর করে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে। তো প্রথমে যেটা আমি বলবো, যে আমাদের দেশের ডলারের যে ওঠানামার উপর নির্ভর করে আমাদের মুদ্রার মানের তারতম্য। প্রথমে আমরা যদি চিন্তা করি, আমাদের দেশের যে ডলারটা, ওই ডলারটা যদি আমরা স্থিতিশীল রাখতে চাই, তাহলে ডলারের যোগান এবং চাহিদা দুইটার সমতা থাকতে হবে। এখন আমাদের কিভাবে আমাদের ডলার বৃদ্ধি করতে পারবো, আমি আরেকটা উদাহরণ দিই। যদি আমাদের দেশের আভ্যন্তরীণ যে পেঁয়াজের একটা উদাহরণ দিচ্ছি, আমাদের দেশের অভ্যন্তরীণ যে পেঁয়াজ আছে, পেঁয়াজের দাম, এটা নির্ভর করে আমাদের উৎপাদনের উপর। আমাদের দেশের যদি আভ্যন্তরীণ উৎপাদন যদি ভালো হয়, তাহলে আমাদের পেঁয়াজের যোগান দেশের মধ্যে, পেঁয়াজের যোগান যদি পর্যাপ্ত হয়, তাহলে আমাদের দামটা কম হয়। অর্থাৎ আমাদের দেশের পেঁয়াজের যোগান যদি ভালো হয়, আমাদের পেঁয়াজের দামটা নিয়ন্ত্রণের ভিতরে থাকবে। অর্থাৎ আমাদেরকে সেই পরিমাণ পেঁয়াজের আমদানির চাহিদাটা কম থাকবে। যোগানটা ভালো থাকলে চাহিদাটা কম থাকবে। আর চাহিদা যদি কম থাকে, পেঁয়াজের দাম এবং মূল্য এটা স্থিতিশীল থাকবে। আর যদি আমাদের চাহিদা অনুসারে আমাদের দেশের উৎপাদন যদি সেই পরিমাণ যোগানটা না দিতে পারে, তখনই একটা দেশের পেঁয়াজের দাম এই যে 20 টাকা থেকে এটা 200 টাকা হয়ে যায়। এটার কারণ হচ্ছে যে আমাদের দেশের উৎপাদন এবং যোগান, এই দুইটা জিনিস, আমাদের যদি যোগানটা ওইভাবে না থাকে, তখনই যারা ব্যবসায়ী আছে তারা চাহিদার যেটুকু চাহিদা পূরণ করার জন্য তারা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে। এই কৃত্রিম সংকটটা সৃষ্টি করে এই পেঁয়াজের দাম বাড়িয়ে ফেলে। ঠিক তদ্রূপ আমাদের দেশের মুদ্রা ব্যবস্থা, অর্থাৎ ডলারের যে দামটা, ওইটা সম্পূর্ণই নির্ভর করে একটা অর্থনীতির ডলারের যোগান কতটুকু। প্রবাসীরা যদি আমরা আমাদের বৈধ চ্যানেলে, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এই রেমিটেন্সটা পাঠায়, সেটা ডলারে কনভার্ট হয়ে বা ডলারে রূপান্তর হয়ে বাংলাদেশে আসে, এবং তখন বাংলাদেশের যে রিজার্ভের পরিমাণ, সেটা বৃদ্ধি পায়। আবার যদি তার ব্যত্যয় ঘটে, তখন ডলারের পরিমাণ বাড়তে থাকে। সেটা আমরা প্রায়ই শুনে থাকি যে ডলার একসময় ছিল 75 টাকা, এখন বর্তমানে ডলারের ভ্যালু হচ্ছে 117 টাকা। তো এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের ডলারের যোগান নাই। অর্থাৎ আমাদের যতটুকু ডলারের দরকার একটা অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার জন্য, সেই পরিমাণ ডলার নাই। এই ডলারটা নির্ভর করে, যেমন আমরা যদি কোনো কিছু আমদানি করতে চাই, তখন ডলার প্রয়োজন হয়। আমরা যদি কোনো পণ্য আমদানি করি, তখন ডলারের প্রয়োজন হয়। এখন ডলার যদি বেড়ে যায়, ডলারের দাম যদি বেড়ে যায়, আমাদের দেশের পণ্যের দামও বেড়ে যায়। ডলার দিয়ে কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হয়। অর্থাৎ আমাদের এই ডলারটা আমাদের যদি বেশি দামে কিনতে হয়, তখন আমাদের দেশের পণ্যের দামও বৃদ্ধি পায়।
তার মানে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ডলারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সেটা করার জন্য কি করতে হবে? আমাদের যে মুদ্রা ব্যবস্থায় যে ডলারের দাম, সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সেটা নিয়ন্ত্রিত হবে কীভাবে? সেটা নিয়ন্ত্রিত হবে একমাত্র মুদ্রা নীতির মাধ্যমে। অর্থাৎ আমাদের দেশে যে পরিমাণ ডলার আছে, সেটা ডলারের যোগানটা বৃদ্ধি পায় সেই আমাদের এক্সপোর্টের মাধ্যমে। যেমন আমাদের পোশাক শিল্প যে পণ্য, ওইগুলো আমরা যদি বিভিন্ন দেশে আমরা বিক্রি করি, তখন সেটার একটা ডলার আসে রেমিটেন্সের মাধ্যমে। আবার যারা শ্রমিক আছে, প্রবাসী শ্রমিক, তারাও পাঠায়। এইভাবে আমাদের ডলারের যোগানটা আমরা মানে বাড়িয়ে থাকি। এখন হুন্ডিটা আসলে কি? হুন্ডিটা এটার সাথে এটার সম্পূর্ণ বিপরীত। হুন্ডি আমাদের দেশের অর্থাৎ রেমিটেন্সকেই শুধু বাধাপ্রাপ্ত করে না, এটা অর্থ পাচারও সহযোগিতা করে। এটা একটা অর্থনৈতিক অপরাধ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশের যে বৈদেশিক মুদ্রা অর্জন করে, সেটাকেও বাধাপ্রাপ্ত করে। আবার সেটা আমাদের যে ডলার, আমাদের দেশের ডলারকে পাচার করতেও সহায়তা করে। আমরা যদি একটা উদাহরণ দিই, সেই উদাহরণটা হচ্ছে, মনে করেন আমরা সৌদি আরব থেকে মানে খেজুর ক্রয় করব। এখন আমরা যদি খেজুর ক্রয় করি, যারা মানে এটার সাথে, এই হুন্ডির সাথে সম্পর্কিত, তারা একটা বড় একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে এই বাংলাদেশের টাকা তো সরাসরি পাঠানো যায়, অন্য দেশে এটা পাচার করা যায় না। সরাসরি পাচার করতে গেলে তাদের অপরাধ ধরা পড়ে যাবে। এই জন্য তারা একটা সিন্ডিকেট তৈরি করে এই টাকাটা পাচার করে। মানে আমি একটা উদাহরণ কথা বলছিলাম, সেটা হচ্ছে খেজুর। আমরা যদি সৌদি আরব থেকে আমরা খেজুর ক্রয় করি, সেই ক্ষেত্রে যখন আমরা আমদানি করব, সেই আমদানির ক্ষেত্রে এই খেজুরের দামটা ধরেন 100 টাকা কেজি যদি হয়, আমাদের সৌদি আরব থেকে যদি 100 টাকা কেজি মানে ক্রয় করে, সেটা মূল্য ওইখানে ধরবে ওনাদেরকে, যারা মানে বিক্রেতা বা এক্সপোর্টার সৌদি আরবের, তাদেরকে বলবে আপনারা যে প্রাইসটা দিবেন, সেই প্রাইসটা হচ্ছে আপনারা 50 টাকা ধরে প্রাইসটা পাঠাবেন এলসির মাধ্যমে। এই এলসির মাধ্যমে আমরা টাকাটা পাঠাবো। অর্থাৎ যদি 100 কোটি টাকার খেজুর ক্রয় করে, সেক্ষেত্রে তাকে মানে বৈধ চ্যানেলের মাধ্যমে এই দেশ থেকে প্রেরণ করবে 50 কোটি টাকা। আর বাকি 50 কোটি টাকা তারা হুন্ডি প্রক্রিয়ার মাধ্যমে ক্লিয়ারিং করে নেবে। এটা কিভাবে হয়? ধরেন সৌদি আরব থেকে মানে প্রবাসী যে শ্রমিকরা আছে, তারা দেশে পাঠাবে রিয়ালের মাধ্যমে। এখন এই যে হুন্ডি প্রক্রিয়ার সাথে জড়িত সিন্ডিকেটরা, তারা যারা প্রবাসী শ্রমিক আছে বা প্রবাসী যারা আছে, তাদেরকে গিয়ে বলবে, ভাই আপনাদেরকে টাকা পাঠানোর জন্য কোনো খরচ বহন করতে হবে না, যত খরচ আছে সেটা আমরা বহন করব। আপনার যে টাকা, যে রেটে আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন, ওই টাকাটা আমরা বাংলাদেশ থেকে পে করে দিব, আর আপনি আমাদেরকে রিয়াল দিয়ে দিবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে এই রেমিটেন্সটাকে তারা বাধাপ্রাপ্ত করলো। অর্থাৎ এই রেমিটেন্সটা যদি আমাদের দেশে বৈধ চ্যানেলের মাধ্যমে আসতো, তাহলে আমাদের দেশের যে রেমিটেন্সের মাধ্যমে ডলারের যে সক্ষমতা, এটা বৃদ্ধি পেত, সেটাও ব্যাহত করলো। আরেকদিকে তাদের যে এই 50 কোটি টাকা ইনডাইরেক্ট, অর্থাৎ এটা অন্য প্রক্রিয়ার মাধ্যমে এই টাকাটা পাচার করছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে দুইটা ইফেক্ট হয়। একটা হচ্ছে আমাদের দেশের যে বৈধ চ্যানেলের মাধ্যমে যে রেমিটেন্স আসতো, এই রেমিটেন্সকে বাধাপ্রাপ্ত করে। আরেকদিকে সেই অর্থটা, আমাদের দেশে যে অর্থ, এটা যারা অপরাধী আছে, অর্থ অপরাধী, তারা এইগুলো পাচার করে নিচ্ছে। তার মানে আমরা বুঝতেই পারছি, এই হুন্ডি প্রক্রিয়ার মাধ্যমে দেশের দুই দিকেই ক্ষতি হচ্ছে। একদিকে হচ্ছে আমাদের দেশের টাকা পাচার হচ্ছে, আরেকদিকে আমাদের
যে রেমিটেন্সটা বৈধ চ্যানেলে আসতো সেটাকেও বাধাপ্রাপ্ত করছে। তো আমি যারা বিদেশি এবং প্রবাসী ভাই বোনদের সবাইকে বলছি, আপনারা বৈধ চ্যানেলের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন, দেশকে শক্তিশালী করবেন এবং দেশকে শক্তিশালী করলেই আমরা শক্তিশালী হব। আর আমাদের দেশের পণ্যদ্রব্যের মান এবং সহনশীল পর্যায়ে থাকবে। অর্থাৎ এই হুন্ডিটা শুধু এই দুইটার মধ্যেই অন্তর্ভুক্ত না, মানে শুধু রেমিটেন্সকেই বাধাপ্রাপ্ত করে না, শুধু আমাদের দেশের অর্থই পাচার করে না, অন্যদিকে মুদ্রার মানটাও কমিয়ে দেয়। অর্থাৎ আমাদের দেশের পণ্যের দাম বেড়ে যায়। তো আমি সবাইকে অনুরোধ করব, যারা প্রবাসী ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আপনারা সবাই বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠাবেন। তাহলে যারা হুন্ডি ব্যবসায়ী তারা দেশের ক্ষতি করতে পারবে না।